সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম। আর এখানে দেখো মিঠি আর আমি যাচ্ছি, আমাদের বাড়ির পেছনে একটা কালী মন্দির আছে, তো সেখানে যাচ্ছি। এই যে সব কিছু নিয়ে নিলাম, এবার বাবার মাথায় তোমার জল দুধ এইসব ঢালবো। তো মিঠিও আমার সাথে যায়, আর সে যেহেতু উপোস ছিল তার জন্য একদম সকাল সকাল চলে গেছিলাম, কারণ ছোট বাচ্চা উপোস থাকলে আবার অসুবিধা হতে পারে তার জন্য। তো চলো এখানে গিয়ে এবার কাজটা কমপ্লিট করি। আর প্রচুর লোকের ভিড় ছিল, আর মেয়ে আমার এসব খুব ভালোবাসে। প্রত্যেক বছরও আমার সাথে মানে বাবার মাথায় জল ঢালে, এই তো। তো এখানে এইসব সেরে তারপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে গোপোষণার সকালের সেবা দিয়ে এসেছি, স্নান করে শুধুমাত্র সকালের সেবা দিয়ে বসিয়ে রেখে এসেছি। তো এখান থেকে গিয়ে দুপুরের সেবাটা ঠিকঠাক করে ভালো করে দেব। তো এই যে কালী মন্দির আর পাশেই আছে শিব মন্দির, তো এখানে দেখো আমি করে নিয়েছি। এবার এই যে আরেকজন করছে, তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই শিব মন্দিরের, কারণ সচরাচর তো এখানে আসা হয় না। আর আমি মনে হয় বছরে একবারই এদিকে আসি, মানে যেহেতু আমার বাড়ি থেকে মানে আসতে হয় না এদিকে। তো এই যে কালী মন্দিরটা, আর এখানে আসলে বেশ ভালো লাগে, খুব সুন্দর হাওয়াও বয় যেহেতু ফাঁকা মাঠ। তো চলো বাড়ি যাই। যথারীতি বাড়িতে চলেও আসলাম। এবার ঘরে যাব, গিয়ে পুজো দেব, তারপর ওকে কিছু খেতে দেব। আর এই যে দেখো একটু হাঁটলেই মেয়েটা ক্লান্ত হয়ে যাচ্ছে কিছুদিন ধরে, বুঝতে পারছি না কেন। তো দেখো এখানে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এবার ওকে প্রসাদটা মেখে দেব, কারণ ও বলছে মা খিদে পেয়ে গেছে, কিছু দাও আমাকে। আর এতক্ষণ ধরে উপোস ছিল, সেটাও অনেক বেশি। ও উপোস থাকতে পারে, সরস্বতী পুজোর দিনও খুব উপোস থেকেছিল একদম 2টো অবধি দুপুর। তো এখানে এবার ওকে একটু সাগু মেখে দিলাম, আর 11টা বাজছে। তো চলো আসছি আবার পরে। আর এটা হচ্ছে বেশ অনেকটা পর, এখন দুপুর 2টো বাজে। তো ওকে একটু রুটি করে দিচ্ছি, আর আমি এই পর্যায়ে একটু রুটি আর চা খেয়ে নেব, কারণ আমি তো একেবারেই উপোস থাকি না। মানে জল ঢেলে আসার পর কিছু খেয়ে নিই আর কি। আর দানাটা খাই না অবশ্যই, যেমন রুটিটা খেয়ে নিই, না হলে শরীরটা চলে না, আসলে অনেকটা বেশি ক্লান্ত হয়ে পড়ি। তো এখানে দেখো এবার রুটিটা ভেজে নিচ্ছি ওর জন্য। আর বলছিল রুটিটা দেবে, কিছু একটা ভাজা করে দেবে। বলছিলাম যে দুধ দিয়ে খেয়ে নে, বলছে না আমাকে ভাজা করে দেবে। তো ঠিক আছে চলো, উপোস থেকে বলছে তো দেই ওকে করে। আর সব সব দিন তো আর করি না, আজকে যেহেতু রান্নাবান্নার সেরকম ভেজাল পেঁচাল নেই, তো তার জন্য ভাবলাম যে ওকে করে দিই। সরি। তো এই যে রুটিটা দেখবে, রুটি ফুললে খুব মজা লাগে না? আমারও বেশ ভালো লাগে, তার জন্য 2খানা রুটি তোমাদেরকে দেখালাম। আর সবগুলা যদি দেখাতে চাই তাহলে ব্লগ হয়ে যাবে অনেকটাই বড়, তাই না? তো এবার চলো ওকে দিই খেতে। রুটি আর বেগুন ভাজা করেছি, ওকে দিই। এই খাবারটা কিন্তু সে কমপ্লিট করতে পারবে না, সেটা আবার রেখে দেবে, নাকি সন্ধ্যার পরে খাবে, এই করে সারাদিন, জানো তো। আর শরীরটা খুব একটা বেশি ভালো নয়, আর আমি এখানে চা রুটি নিয়ে চলে এসেছি। শরীরটা না মেয়েটার খুব একটা বেশি ভালো নয়, কি হয়েছে জানি না। তো 2টা 25 বাজে এখানে। আর এটা হচ্ছে বিকেলবেলা, এবার ছাদে চলে এলাম এদের সাথে কথা বলতে। আর এটাও তো আমার একটা শান্তির জায়গা বলতে পারো, মানে ঘরের পরে যদি কোথাও গিয়ে শান্তি পাই তাহলে এখানেই, আর এখানেই চলে আসি। আর দুবেলা করে জল দেওয়াতে গাছগুলো দেখছি খুব ভালোই আছে, আর জলও খুব কম লাগে। একবেলা করে দিলে যেমন জলটা বেশি লাগে, কিন্তু দুবেলা দিলে জলটা অনেকটাই কম লাগে, অল্প অল্প করে দিলেই হয়ে যায়। আর এই যে পেয়ারা গাছটাতে কলি এসেছিল, কিন্তু আমার ভাগনা তুলে ফেলেছে। এই হচ্ছে অবস্থা। আর প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর সেদিন কাকা যে পরিষ্কার করে গেছিলো, তারপর আর ঝাড়ু দিইনি। তো ভাবছি দেখি কালকে একটু ঝাড়ু দিলে দিতে পারি, কারণ অল্প অল্প থাকতে যদি ঝাড়ু দিয়ে নেওয়া যায় তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাগানটা। তো সন্ধ্যায় দেব, পুজো দেব, এখন চলে এলাম ঘরে। দেখো কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 5:45 বাজে, সন্ধ্যা পুজো দেব আর এই ঘরে যাচ্ছি। দেখো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, বললাম না ওর শরীরটা খুব একটা বেশি ভালো নয়। তো এখানে দেখো রাত্র তখন অনেকটাই বাজে, প্রায় 8:30। মেয়েকে টিচারের বাড়িতে দিয়ে এদিকে গেছিলাম একটু সবজি আনতে। তো এখানে আবার কালী পুজো হচ্ছে, সেটাও দেখতে দাঁড়িয়ে পড়লাম এখানে।
আজকে কালী পুজো আছে, তো সেটা দেখতে যথারীতি দাঁড়িয়ে পড়লাম। আর দেখো এবার সোজা বাড়ি চলে যাচ্ছি। আর জীবনটা না আস্তে আস্তে খুব একটা মানে চ্যালেঞ্জিং জীবনে পরিণত হচ্ছে। যে মেয়েটা বাড়ি থেকে বেরোতে পারতো না, যেই মেয়েটা একা একা চলতে পারতো না, সেও আজকে একা একা চলতে শিখে গেছে। আসলে পরিস্থিতি সবাইকে সবটা করতে বাধ্য করিয়ে দেয়, তাই না? তো তার কারণে আমিও বাধ্য হয়ে গেছি যে আসলে বললাম না, পরিস্থিতি সবাইকে বাধ্য করিয়ে দেয়। তো একটু তো কষ্ট হয়, বাট আমি অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট করতে পারি আমি। আমার কোনো তাতে সমস্যা নেই। আর ভালোবাসার মানুষটা যখন পাশে থাকে তখন তো এইসব ব্যাপারে কোনো কষ্টই থাকে না, তাই না? আর দেখো দেখতে দেখতে বাড়ি চলে এলাম, সাথে বাজারে ব্যাগটাও নিয়ে এলাম। আর কিছু সবজি এনেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ ঘরে আমার সবজি একদমই ছিল না। মেয়েটা সবজি ছাড়া আবার কি দেবো ওকে। আর দেখো এখানে 9টা বাজতে 20 মিনিট বাকি। তো মেয়েটা আসতে আজকে অনেকটাই রাত্র হয়ে যাবে। আর এই যে সবজি নিয়ে আসলাম, ঢেঁড়স, সজনে ডাঁটা, তারপর উচ্ছে, লেবু, শসা, এগুলি নিয়ে এসেছি। আর চলো এবার সবজিটা কেটে নিই কালকের জন্য, আগামীকালকের জন্য। যেহেতু তোমরা তো জানোই অনেকে যারা প্রথম থেকে আমার ব্লগ ফলো করো যে আমি আগের দিনই সব রেডি করে রাখি। তো সেটাই রেডি করার জন্য এখানে বসে পড়লাম, কারণ আগের দিন রেডি করে রাখলে আমার কাজের অনেকটাই সুবিধা হয়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি একা হাতেই সব কিছু করি। তারপর মেয়েকে নিয়ে তো টিচারের বাড়ি দৌড়াতেই হয়। আর ওর পাপা তো বাড়ি চলে গেছে, গত শুক্রবারে বাড়ি চলে গেছে, তো তার জন্য আর নিজের কাজ নিজেই করার চেষ্টা করি, এই তো। আর বললাম না, ভালোবাসার মানুষ পাশে থাকলে সব বাধাই পার হওয়া যায়, তাই না? তো যত ধরনের বাধাই আমার জীবনে আসুক না কেন, যতদিন মিঠির পাপা আমার সাথে আছে ততদিন আমি পেরিয়ে উঠতে পারবো, সেটা আমি জানি অবশ্যই। আর দেখো এখানে এই যে কেটে নিলাম সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি হবে, আর উচ্ছে আলু ভাজা হবে কালকে। তার জন্য কালকেও নিরামিষ খাবো আমি, যেহেতু আজকে একটা পুজো করেছি তার জন্য। আর এখানে নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিলাম। আর ঘড়িতে কয়টা বাজে সেটাও দেখাচ্ছি, এই দেখো 9টা বাজতে 20 মিনিট বাজে, এখনও মেয়েটা আসেনি। তো একটু পরে ম্যাম ফোন করবে। তো দেখো 10টা বাজে, এখন মেয়েকে নিয়ে আসব। আর অনেকটাই ক্লান্ত লাগছে, যেহেতু সারাদিন খাওয়া দাওয়াতে সেরকম কিছু হয়নি বললেই চলে, তার জন্য। আর এই যে আমি আমার চাবি, পার্স সব কিছুই নিয়ে নিলাম। এবার মেয়েটাকে নিয়ে আসি। বললাম না, লাইফটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, বাট যত চ্যালেঞ্জই আসুক না কেন আমি অ্যাকসেপ্ট করব। আর সেটাকে উতরানোর চেষ্টাটাও অবশ্যই করব। তো সে নাকি দুধ মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়বে। তো চলো, আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।